Lee, there. শোনা যাচ্ছে আমার কথা? জি, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন করিয়েছিলাম। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন করিয়েছিলাম আগের দিন। চলো করো। কনভার্ট দ্য ফলোইং। কনভার্ট দ্য ফলোইং। কি? অ্যাসিটালডিহাইড টু অ্যাসিটোন। ওকে, তো দেখো তো কি করে হয়। ঠিক আছে, এটা তোমরা পারবে না, তোমাদের শেখাতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, অ্যাসিটালডিহাইড কেমন দেখতে হয়। অ্যাসিটালডিহাইড এরকম দেখতে হয়, CH3 সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3 হলো। ও সরি, এটা অ্যাসিটোন হয়ে গেল, এখানে একটা এইচ, এটা অ্যাসিটালডিহাইড। তো অ্যাসিটালডিহাইডে আমরা যদি সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাপ্লাই করি K2CR2O7, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে খেয়াল আছে আগের দিনের? অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট দিলে কি হয় মনে আছে? আগের দিন কিন্তু বেশ কয়েকবার করেছিলাম অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অক্সিডেশন। আগের দিন না, আরো আগে করেছিলাম।
অ্যালডিহাইডের মধ্যেই অ্যাপ্লাই করেছিলাম অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট। কি হয় খেয়াল আছে রাজশ্রী? না স্যার। কেন খেয়াল নেই কেন? কার খেয়াল আছে? কার খেয়াল আছে? কারোর খেয়াল নেই, আচ্ছা ঠিক আছে। তৈরি হয় এটা CH3COOH। আরে বাবা, একটা অ্যালডিহাইডের অক্সিডেশন করলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, তাই তো? এবার এই কার্বক্সিলিক অ্যাসিডটার থেকে যেটা, সেটা নতুন জিনিস। সেটা কি? এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাপ্লাই করি, তাহলে তৈরি হয় সেই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, ওল্ড ওয়াইস CA। এর নাম পার্টিকুলারলি ক্যালসিয়াম অ্যাসিটেট। কি বললাম? ক্যালসিয়াম অ্যাসিটেট। এবারে যে ক্যালসিয়াম অ্যাসিটেটটা তৈরি হলো, এই ক্যালসিয়াম অ্যাসিটেটটাকে আমাদের কিছুই করতে হবে না, আমাদের জাস্ট এটাকে হিট করতে হবে বা ডিস্টিলেশন করতে হবে। তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট যদি বেরিয়ে যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হয়? অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম হয়, CH3C ডাবল বন্ড ও এরকম দুটো ইউনিট, তাই না? CH3C ডাবল বন্ড ও, ঠিক আছে, এরকম দুটো ইউনিট আর মধ্যেখানে একটা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 যদি বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকে? একটা CH3 পড়ে থাকবে, একটা CO পড়ে থাকবে, আর একটা নিচের CH3 পড়ে থাকবে। ভালো করে লক্ষ্য করো, CH3 যেগুলো গ্রিন, CaCO3 সেগুলো বেরিয়ে গেছে, বাদ বাকিটা পড়ে আছে। তাহলে অবভিয়াসলি আমরা কি পাবো? আমরা পাবো অ্যাসিটোন। কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাসিটালডিহাইড থেকে। তাহলে এইভাবে, এই মেথডের মাধ্যমে আমরা অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটোনে কনভার্ট করতে পারি। তাহলে একটা অ্যালডিহাইডকে আমরা কিটোনে কনভার্ট করলাম, তাহলে এটা কি? অ্যাসিটোন। দেখো এগুলো কিন্তু আমি করাচ্ছি আর তোমরা দেখে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কোনো লাভ নেই বলতে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না পরীক্ষায় যদি প্র্যাকটিস না করো প্রপারলি। বুঝতে পারলে? আচ্ছা, এবার কি করতে হবে? উল্টোটা করতে হবে, মানে অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড। তাহলে নেক্সট, অ্যাসিটোন টু অ্যাসিটালডিহাইড কিভাবে হয়? অ্যাসিটোন কেমন দেখতে হয়? সেই CH3 CO CH3। অ্যাসিটালডিহাইড কেমন দেখতে হয়? CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। হয়ে গেল। আচ্ছা, তো এইবার এই অ্যাসিটোন থেকে আমি অ্যাসিটালডিহাইড তৈরি করব। তো কিভাবে তৈরি করব? দেখো, প্রথমত এই যে তুমি অ্যাসিটোন দেখতে পাচ্ছ, অ্যাসিটোনকে অ্যাসিটালডিহাইড তৈরি করতে গেলে কি করতে হবে? এই এখানে OH গ্রুপটাকে আমাকে H এ কনভার্ট করতে হবে, সরি CH3 গ্রুপটাকে আমাকে H এ কনভার্ট করতে হবে। দ্যাট মিনস আমাকে CH3 গ্রুপটাকে রিমুভ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি CH3 গ্রুপকে রিমুভ করব কিভাবে? দেখো একটা সিম্পল প্রসিডিওর আছে। সেটা কি? প্রথমে তুমি এটাকে OH এ কনভার্ট করে নাও, মানে এই যে অ্যাসিটোনটা দেখতে পাচ্ছ, এটাকে সালফিউরিক অ্যাসিড আর তার সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে তুমি এটাকে কনভার্ট করে নাও কার্বক্সিলিক অ্যাসিডে। পাওয়া গেল কার্বক্সিলিক অ্যাসিড। এইবার তুমি কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে SOCl2 অ্যাপ্লাই করো। কি হয়? ক্লোরিনেটিং এজেন্ট, মানে এই যে OH টা দেখতে পাচ্ছ, এটা Cl গ্রুপে কনভার্ট হবে, মানে CH3COCl। হলো? এই CH3COCl এর মধ্যে তুমি যদি হাইড্রোজেন আর তার সঙ্গে প্যালাডিয়াম BaSO4 ইউজ করো, মানে তুমি যদি এর রোজেনমান্ড রিডাকশন করো। রোজেনমান্ড রিডাকশন আমরা পড়েছিলাম অ্যালডিহাইড প্রিপারেশনের সময়, এবার না পড়লে মনে থাকবে না। রোজেনমান্ড রিডাকশন, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। এই প্রত্যেকটা রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট, যদি না পড়ো তাহলে কিন্তু বেসিক্যালি কোনো লাভ হয় না। রোজেনমান্ড রিডাকশনে কি হয়? এই এইচটা সরে গিয়ে তার জায়গায় Cl আসবে, এটা বেসিক্যালি একটা রিডাকশন। বোঝা গেল?
বোঝা গেল একই না বলো? সবাই বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট যেটা আমরা করব সেটা হলো এটা অ্যাসিটোন থেকে প্রোপানল, ঠিক আছে? অ্যাসিটোন টু প্রোপান ওয়ান অল কি করে হবে? অ্যাসিটোন মানে CH3 CO CH3, এখান থেকে আমরা প্রোপানল তৈরি করব, CH3 CH2 CH2 OH। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। এই OH-টাকে যদি আমি এরকম ভাবে উপরে লিখি, তাহলে আমি একটা জিনিস তো স্পষ্ট বুঝতে পারছি যে অক্সিজেনটা এখানে 2 নম্বর কার্বনের সঙ্গে ছিল, এখন ওটাকে আমাকে সরিয়ে 3 নম্বর কার্বনের সঙ্গে আনতে হবে, তাই তো? তাহলে এর জন্য একটা উপায় কি আছে? কোনো উপায় এটার জন্য? কোনো উপায় এটার জন্য? দেখো, একটাই উপায়, ওই অক্সিজেনটাকে আমাকে ওখান থেকে খুলে বার করতে হবে, বার করে নিয়ে তারপরে আবার আমাকে ইনকর্পোরেট করতে হবে। তাহলে স্বাভাবিক অক্সিজেনকে সরাতে গেলে আমাকে কি করতে হবে? কিটোনের রিডাকশন করতে হবে, নাহলে অক্সিজেন ছড়বে না। তো রিডাকশন করার জন্য আমাদের কি দরকার পড়ে? রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো রিডাকশন হলে কি হবে? CH3 CH ওপরে OH আর এখানে একটা CH3। এবার ভালো করে লক্ষ্য করো, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হয়েছে। স্বাভাবিক একটা কিটোন, এটাকে যদি রিডিউস করা হয় তাহলে স্বাভাবিকভাবেই ও 2 ডিগ্রি অ্যালকোহলেই তো কনভার্ট হবে। এখানেও তাই হয়েছে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা যেটা তৈরি হলো সেটা হলো প্রোপান টু অল, তাই তো? আর যেটা তৈরি করতে হবে সেটা প্রোপান ওয়ান অল। মনে করে আগের দিন আমরা করেছিলাম প্রোপান টু অল থেকে প্রোপান ওয়ান অল, কিংবা যাই বলো প্রোপান ওয়ান অল থেকে প্রোপান টু অল। খেয়াল আছে? খেয়াল পড়ে? এইটা আমরা হ্যাঁ করেছিলাম স্যার। প্রোপান ওয়ান অল থেকে প্রোপান টু অল, কিংবা প্রোপান টু অল থেকে প্রোপান ওয়ান অল, যাই বলো না কেন, যে কোনোটা করা যেতে পারে। দুটোই করেছিলাম মেবি। পারবে এটা করতে এখন? চেষ্টা করতে পারবে? হ্যাঁ স্যার। চেষ্টা করো। কি করবে প্রথমে? দুটো উপায় আছে। প্রথমত ওয়েজটাকে ডাইরেক্টলি একদম বার করে দাও। কিভাবে বার করো ওয়েজকে? কোনো একটা ডিহাইড্রেটিং এজেন্ট অ্যাপ্লাই করো, যেমন তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারো, তুমি H3PO4 ইউজ করতে পারো। তাতে কি হবে? ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার বেরিয়ে গেলে কিসে হবে কনভার্ট? এটা এটা অ্যালকিনে কনভার্ট হবে। এবার যে অ্যালকিনটা ফর্ম করলো, এই যে অ্যালকিনটা ফর্ম করলো, এই অ্যালকিনটার মধ্যে আমি কি করব? অ্যালকিনটার মধ্যে সিম্পলি আমি আমার ইচ্ছা মতন একটা জায়গায় OH ইনকর্পোরেট করব। দেখো কিভাবে করা যেতে পারে। OH ইনকর্পোরেট করার জন্য যে প্রসেস, সেটা হলো আইদার হাইড্রোপোরেশন অক্সিডেশন, নয়তো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। তো এত কিছু আমাদের পক্ষে খেয়াল রাখা সম্ভব না। তো আমরা সেই একটাই নিয়ম শিখেছিলাম আগের দিন, সেটা কি? মার্কভ নিকভ অ্যাডিশন অথবা অ্যান্টি মার্কভ নিকভ অ্যাডিশন। ঠিক আছে? এখানে তুমি বলো, তোমাকে যদি এখানে সিএল ইনকর্পোরেট করতে হয়, মানে একদম 1 নম্বর কার্বনে তোমাকে যদি সিএল ইনকর্পোরেট করতে হয়, তাহলে কি করতে হবে? মার্কভ নিকভ অ্যাডিশন না অ্যান্টি মার্কভ নিকভ অ্যাডিশন? অবভিয়াসলি HBr দিয়ে কি করব? পারক্সাইড দিতে হবে তার সঙ্গে, মানে অ্যান্টি মার্কভ নিকভ অ্যাডিশন। তাহলে CH3 CH2 CH2 Cl। তাহলে এই সিএলটাকে OH এ কনভার্ট করতে পারবে? আগের দিন পড়িয়েছিলাম কিন্তু খুব যত্ন করে। কি করে করবে সিএলটাকে OH এ কনভার্ট? কে বলবে স্যার বলো? অ্যাকুয়াস কেওএইচ। ভেরি গুড, অ্যাকুয়াস KOH দিয়ে। তাহলে অ্যাকুয়াস KOH যদি দিয়ে দেওয়া যায় এর মধ্যে, তাহলে CH3 CH2
CH2OH। দেখো ভালো করে, যেটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট সেটা তৈরি হয়ে গেছে কোথা থেকে? অ্যাসিটন থেকে। তাহলে এটা হলো প্রসেস। যে কটা রিয়াকশন শিখিয়েছি দেখবেন 90% অফ দ্য টাইম ওই কয়টা রিয়াকশনই ঘুরে 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 আসছে। হয়তো এক আধটা নতুন রিয়াকশন তোমাকে ইউজ করতে হতে পারে, নতুন তো কিছুই না, সবই করে দেওয়া রিয়াকশন। ঠিক আছে, নতুন এখানে কিছু নেই। আমি চেষ্টা করছি যতটা পারা যায় সেই পুরনো রিয়াকশন যেগুলো আমরা শিখে রেখেছি সেগুলো দিয়েই যাতে কনভার্সনগুলো কমপ্লিট হয়ে যায়। পারতপক্ষে যাতে নতুন কোনো রিয়াকশন ইউজ না করতে হয় তোমাদেরকে, সেটা আমি চেষ্টা করি যতটা সম্ভব পসিবল। ঠিক আছে, স্বাভাবিক একটা সময় তো একটা লিমিটেশন থাকবেই, নতুন কোনো রিয়াকশন ইউজ করতেই হবে, বাট চেষ্টা করি যাতে সেটা না করতে হয় যতটা সম্ভব। হলো? তো এটা হলো। এবার এইটা করো। ও আচ্ছা, এই টেস্টটা শেষ। এটা বানাও, ফর্মালডিহাইড থেকে প্রোপান টু অল। ফর্মালডিহাইড থেকে প্রোপান টু অল কিভাবে হবে? প্রোপান টু অলের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি বলে জানো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। কখনো কখনো এই নামটাও দেখতে পাবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, ঘাবড়াবার কারণ নেই, ওটা কিছুই না, ওটা হলো বেসিক্যালি প্রোপান টু অল। হলো? আচ্ছা, তো এইবার এটা করতে হবে কিভাবে হবে? কিভাবে হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যালডিহাইড থেকে করবে। দেখো ফর্মালডিহাইডে কটা হাইড্রোজেন থাকে, কটা কার্বন থাকে? ফর্মালডিহাইডে কার্বনের সংখ্যা, নাম্বার অফ কার্বন কটা? বলে ফেলো। টা একটা, তাই তো? এই প্রোপান টু অলে কার্বনের সংখ্যা কটা? CH3, CHOH, CH3, কটা? বলে ফেলো। স্যার তিনটা। তিনটে। তাহলে এটা খুব পরিষ্কার কথা যে ওই ছোট্ট ফর্মালডিহাইড দিয়ে একবারে তো ওটাকে বানানো যাবে না। কেন? কারণ ওখানে একটাই কার্বন আছে। তাহলে প্রথমে আমার কি উদ্দেশ্য হবে? আমার প্রথম উদ্দেশ্য হবে নাম্বার অফ কার্বন ইনক্রিজ করা। তাহলে একটা অ্যালডিহাইডের নাম্বার অফ কার্বন কিভাবে ইনক্রিজ করা যেতে পারে? আগের দিন পড়েছিলাম যে একটা অ্যালডিহাইডের নাম্বার অফ কার্বন, মানে আমরা কিন্তু খেয়াল করে পড়েছিলাম যে আগের দিন ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড কিভাবে বানানো যায়, স্টেপ আপ রিয়াকশন। এটাও তো স্টেপ আপ রিয়াকশন এক ধরনের। অবভিয়াসলি নাম্বার অফ কার্বন তুমি বাড়াচ্ছ, তো তোমাকে একটা একটা করে নাম্বার অফ কার্বন বাড়াতে হবে, তাই তো? তাহলে প্রথম কাজটা কি? এই যে অ্যালডিহাইডটা আছে, formaldehyde, you have to convert this formaldehyde into acetaldehyde. It is quite clear, তাই তো? তাহলে ফর্মালডিহাইড কে আমাকে যদি অ্যাসিটালডিহাইডে কনভার্ট করতে হয়, CH3 MgBr, এটা দিয়ে অ্যাটাক করতে হবে। আচ্ছা, এটা যখন লিখবে নিচে লিখে রাখবে ড্রাই ইথার। ঠিক আছে, জল ছাড়া ইথার। আচ্ছা, এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস। হলো? আচ্ছা, ডেল মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে, ও মাইনাস হবে। যাই হোক, মোদ্দা কথা, এটা ফার্স্ট স্টেপে দিলাম। সেকেন্ড স্টেপে আমরা এখানে H প্লাস অ্যাপ্লাই করলাম। আমরা কি পাবো? আমরা একটা অ্যালকোহল পাবো। কেমন অ্যালকোহল? 2 কার্বন কন্টেইনিং একটা অ্যালকোহল, তাই তো? নাম কি হবে? অবভিয়াসলি সবাই জানো, নামটা হবে ইথানল, CH3 CH2OH, তাই তো? কোনো সমস্যা নেই। এইবার এই ইথানলকে যদি আমরা অক্সিডাইজ করি, কি দিয়ে করব? দেখো, যে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিতে পারবো না। কেন?
কারণ এটা টোটালি অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা কি চাই? আমরা এটাকে পার্শিয়ালি অক্সিডাইজ করতে চাই বা লিমিটেড অক্সিডেশন করতে চাই এটা। সো দ্যাটস ওয়াই আমাদের দরকার এমন একটা অক্সিডাইজিং এজেন্ট যে ওকে লিমিটেড ওয়েতে অক্সিডাইজ করবে। আমরা কপার দিয়ে 300°C টেম্পারেচারে এটাকে হিট করব, তাহলে এটা কিসে কনভার্ট হবে? এটা কনভার্ট হবে অ্যালডিহাইড, 2 কার্বন কন্টেইনিং অ্যালডিহাইডে। যে অ্যালডিহাইডটার নাম হলো অ্যাসিটালডিহাইড। ঠিক আছে? তো এইবার এই অ্যাসিটালডিহাইডটা যেটা তৈরি হলো, এই অ্যাসিটালডিহাইডকে কিন্তু আমরা খুব সহজেই এই অ্যালকোহলটাতে কনভার্ট করতে পারি। বলতে পারবে কিভাবে? কি হবে? একটু 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 অ্যাপ্লাই করো নিজেকে। আমি জাস্ট অ্যালডিহাইডের থেকে অ্যালকোহল বানাবো। 2 কার্বন কন্টেইনিং অ্যালডিহাইড 3 কার্বন কন্টেইনিং অ্যালকোহলে কনভার্ট করবো এটাকে। একটু আগে কি করেছি? 1 কার্বন কন্টেইনিং অ্যালডিহাইডকে 2 কার্বন কন্টেইনিং অ্যালকোহলে কনভার্ট করেছি জাস্ট আগের স্টেপে। এখানে 2 কার্বন কন্টেইনিং অ্যালডিহাইডকে 3 কার্বন কন্টেইনিং একটা অ্যালকোহলে কনভার্ট করবো, তাহলে কি হতে পারে? একটু অ্যাপ্লাই ড্রাই করো। ইথার দিব। হ্যাঁ বলো। ড্রাই ইথার দিব। ট্রাই ইথার দিয়ে কিচ্ছু হবে না। ও, ইথার রিঅ্যাক্টই করে না কারোর সঙ্গে, সেই অর্থে ইথার দিয়ে কি করে হবে? আরে বাবা, গ্রিগনার রিএজেন্টই লাগবে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডই লাগবে আমাদের, সঙ্গে ড্রাই ইথার। ড্রাই ইথার হচ্ছে এখানে কি সলভেন্ট, তাই না? CH3 হয়ে গেল, এখানে রেখে গেল, তাহলে CH3 CH OH আর নিচ থেকে CH3। ভালো করে দেখো তৈরি হয়েছে। 1 নম্বর এটা, 2 নম্বর H প্লাস তৈরি হয়েছে, অ্যালকোহল জেনারেট হয়েছে, যেটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট সেটা জেনারেট হয়েছে, একই না? জিনিসটাকে বোঝো, হ্যাঁ একটু স্যার। বোঝার চেষ্টা করো। আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ কার্বন ইনক্রিজ করা। তার জন্য দুটো মেথড আছে, একটা ওয়েজ রিঅ্যাকশন আর একটা এইটা, সেটা হলো গ্রিগনার রিএজেন্ট অ্যাপ্লাই করে। তাহলে এই অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আমাদের কাছে দুটো না, একটাই অপশন, দ্যাট ইজ বাই ইউজিং আ গ্রিগনার রিএজেন্ট খুব ইজিলি আমরা একটা কার্বন ইনক্রিজ করতে পারি। কেন? কারণ গ্রিগনার রিএজেন্ট অ্যালডিহাইড কিটোনে অ্যাপ্লাই করলে সেটা হায়ার বা কোনো হায়ার কার্বন কন্টেইনিং যেটাকে বলে অ্যালকোহলে কনভার্ট হওয়ার সাথে সাথে। তো স্বাভাবিকভাবেই আমি অ্যালডিহাইড নিলাম, ফর্মালডিহাইড, 1 কার্বন বাড়িয়ে ওটাকে অ্যালকোহলে কনভার্ট করলাম, অ্যালকোহলটাকে জাস্ট অক্সিডাইজ করে অ্যালডিহাইডে করলাম, অ্যালডিহাইড থেকে আবার 1টা কার্বন বাড়িয়ে দিলাম, অ্যালকোহলটা পেয়ে গেলাম। সিম্পলি। বোঝা গেল? বোঝা গেল কি না বলো? হ্যাঁ স্যার। দেখো একই রিঅ্যাকশন ইউজ হবে, আমি কিন্তু নতুন কোনো রিঅ্যাকশন ইউজ করব না। আবার নেক্সট, এটাতে তোমরা বানাবে হলো ইথাইল অ্যালকোহল থেকে 2 বিউটানল, ইথানল থেকে 2 বিউটানল, অথবা আমি একটু ভালো করে লিখি বিউটান টু অল। কিভাবে হবে? ইথানলের ফর্মুলা CH3 CH2OH, বিউটান টু অলের ফর্মুলা CH3 CHOH CH2 CH3। হলো? কোনো সমস্যা নেই। কি করে বানাবো বলো তো? কি করে বানানো যেতে পারে? বলো। গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাড করে। হ্যাঁ বলো। গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাড করে। গ্রিগনার রিএজেন্ট অ্যাড করবে অ্যালকোহলে? কি করে গ্রিগনার রিএজেন্ট অ্যাড করবে? কার্বনিল কম্পাউন্ড হলে তখন না করা যায়? করতে পারো, তুমি যদি একটু ভালো করে মাথা খাটাও হয়ে যাবে গ্রিগনার রিএজেন্ট। ভালো কথা বলেছো, হতে পারে। স্যার তাহলে আগে অক্সিডাইজ করব। এক্স্যাক্টলি, অক্সিডাইজ করতে হবে এটাকে। কিভাবে করবে অক্সিডাইজ?
কিভাবে করবে? ওই একই যেটা আগে শিখলে একটু আগে, একই জিনিস তো বানাচ্ছ, তাহলে আলাদাভাবে তো অক্সিডাইজ করা যাবে না। কপার দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হবে, তাহলে কি হবে? CH3 CHO। এবার কি করবে ভালো করে দেখো, দুটো কার্বন এখানে অলরেডি আছে, আর আমার কটা কার্বন দরকার? দুটো কার্বন দরকার। তাহলে আগেরটায় কি দরকার ছিল? আরেকটা কার্বন দরকার ছিল, সেটা অ্যাড করার জন্য আমি কি নিয়েছি? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়েছিলাম। এবার আমাকে দুটো কার্বন অ্যাড করতে হবে, তাহলে আমার গ্রিগনার্ড রিজেন্টটা কি হবে? কি হবে বলো? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। কি হবে বলো? গ্রিগনার্ড রিজেন্ট যেটা তুমি চুজ করবে সেটা কি হওয়া উচিত? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, CH3CH2 MgBr। তাহলে এই ইথাইল গ্রুপটা অ্যাটাক করবে এখানে এখন, বুঝতে পারলে? তাহলে CH3CH, আচ্ছা এখানে OH হয়ে গেল, হলো। আর এখানে কি হবে? উপর থেকে CH2CH3 এসে জুড়লো, ভালো করে দেখো, এটাই কি বিউটান টু অল? এটাই কি বিউটান টু অল? হ্যাঁ এটাই তো বিউটান টু অল, এটাই তো আমাদের চাই, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? অর্কপাল, Yes, sir. সোহম, Hi, sir. তাহলে এগুলো কিন্তু লাগবে। MCQ পড়ো বা ডেসক্রিপটিভ পড়ো, যাই পড়ো না কেন, যেভাবেই পরীক্ষা হোক না কেন, এগুলো কিন্তু লাগবে, লাগবেই লাগবে। ঠিক আছে, মানে এখান থেকে MCQ টাইপ কোয়েশ্চেন তৈরি হতে পারে। আচ্ছা, এটা গেল একটা। এটা কিন্তু তোমাদের, তোমরা যেভাবে যেভাবে বললে আমি সেভাবেই করলাম, যেটুকু আমার দরকার ইনপুট দেওয়ার আমি জাস্ট সেটুকুই করলাম, তার মানে এটা মোটামুটি তোমরাই করলে। ওকে নেক্সট, এবার দেখি এটা করো কিনা। আচ্ছা, একটু আগে আমরা কি ফর্মালডিহাইড থেকে অ্যাসিটোন বানিয়েছি? বানাইনি না? আচ্ছা এক কাজ করো, প্রথমে অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড বানাই, এটা করো। অ্যাসিটোন, অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড, চলো কিভাবে হবে? এটা কি রিঅ্যাকশন, স্টেপ আপ না স্টেপ ডাউন? বলো, স্টেপ আপ না স্টেপ ডাউন? কি ধরনের এটা? স্যার স্টেপ আপ। স্টেপ আপ? কোন দিক থেকে, কোন দিক থেকে দেখে এটাকে স্টেপ আপ মনে হচ্ছে? নাম্বার অফ কার্বন ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? নাম্বার অফ কার্বন ও ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? তাহলে স্টেপ আপ বলছো কেন? ডিক্রিজ। স্টেপ ডাউন, স্টেপ ডাউন। কিভাবে হতে হতে পারে এটা? একটু চিন্তা করো তো, এবার একটু চিন্তা করো, এবার চিন্তা ভাবনার পরিমাণটা একটু বাড়াতে হবে। ভাবো ভাবো, আমরা অনেক কিছু তো মোটামুটি দেখেছি, একটু আগে তো দেখলাম, প্লাস আগের দিনও দেখেছি, তাই না? তো একটু ভাবো কি করে হতে পারে, বলো তো? আচ্ছা চলো হিন্দি, অ্যাসিটোন, আমাকে অ্যাটলিস্ট এটা বলো তো, এর মধ্যে যদি আমরা অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাপ্লাই করি কি হবে?
কিছুই না, এই CH3 টা OH এ কনভার্ট হবে, মানে অক্সিডেশন হবে। CH3 COOH, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই কার্বক্সিলিক অ্যাসিডটা যেটা তৈরি হলো, তাকে যদি আমি রিডিউস করি, কি হবে তাহলে? কি হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডিউস করলাম। যদি এটা করা উচিত না, করছি যেহেতু তোমাদের আছে, কি হবে বলে ফেলো। 2 কার্বন কন্টেইনিং অ্যালকোহল হলো, হবে? 2 কার্বন কন্টেইনিং অ্যালকোহল হবে, অ্যাসিড থেকে অ্যালকোহল হ্যাঁ হবে স্যার। রিডিউস করলে। তাহলে এইবার ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যালকোহলটা তৈরি হলো, এটার মধ্যে যদি আমি অ্যালকোহলিক KOH অ্যাপ্লাই করি, তাহলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে। তৈরি হবে অ্যালকিন, ওয়াটার এলিমিনেট হবে। ও সরি, অ্যালকোহলিক KOH বলছি, ওটা তো ডিহাইড্রো হ্যালোজিনেশন। এখানে আমি অ্যাপ্লাই করি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর সেটাকে হিট দিই, এটা হবে। অথবা H3PO4 দিয়ে হিট করতে পারি, হলো এটা। এবার ভালো করে লক্ষ্য করো, এই অ্যালকিন থেকে কিটোন বা অ্যালডিহাইড কি করে বানায়? মনে পড়ে ওজোনোলিসিসের কথা? মনে পড়ে? প্রথমে O3, সেকেন্ড স্টেপে জিঙ্ক অ্যান্ড ওয়াটার, এখান থেকে ভেঙে যাবে, দুপাশ থেকেই তৈরি হবে কি CH2 ডাবল বন্ড, মানে HCHO দুটো। তাহলে এটা হলো অ্যালডিহাইড, দ্যাট ইজ ফর্মালডিহাইড, 1 কার্বন কন্টেইনিং অ্যালডিহাইড, দ্যাট ইজ ফর্মালডিহাইড। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা রিয়াকশন তোমাদের জানতে হবে, পারতে হবে। তাহলে কতটা খাটতে হবে, কতটা মানে পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো? এগুলো হয়ে গেলে সব কটাকে কম্বাইন করে আমি একটা চার্টের মতন তোমাদেরকে বানিয়ে দেবো। সেই চার্টটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, মানে নাই নাই করে 50 বার ওই চার্টটাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু মোটামুটি একটা গ্রিপে চলে আসবে, তুমি যে কোনো একটা দেখে নিয়ে সেটা করতে পারবে, অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারবে। আর এই কয়টা যেগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আমি বলে দিচ্ছি বারবার বারবার করে। প্রত্যেকটা করাচ্ছি এবং শেষে কিন্তু একই কথা বলছি যে এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আমি বলে দিচ্ছি। যাই হোক, এটা গেল। নেক্সট, এটা আমরা কি করলাম, অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড বানালাম। এবার আমরা এটা বানাই যে ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এটা বানিয়েছি না একটু আগে? ও না, বানাইনি। ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড অ্যাকচুয়ালি বানিয়েছি, দেখি তোমাদের খেয়াল আছে কিনা। কি করে বানাবো বলো তো? খেয়াল আছে? বলতে পারবে? পারবে, আমার মনে হয় তোমরা বলতে পারবে, চেষ্টা করো তো একটু। একটু আগে করেছি, একটু আগে, জাস্ট একটু আগে। মনে পড়ে? দেখো, একটা কার্বন ইনক্রিজ করতে হবে তো, হ্যাঁ কি না? গ্রিগনার রিএজেন্ট অ্যাড করা হয়েছিল। এক্স্যাক্টলি, গ্রিগনার রিএজেন্ট অ্যাড করে তারপর করো 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 করো, খাতায় করো, চট করে করে ফেলো। এই তো ধরে ফেলেছো, আর কে পায়? করে ফেলো করে ফেলো, চট করে। গ্রিগনার রিএজেন্ট অ্যাড করলে কি হবে, কি জিনিস তৈরি হবে আলটিমেটলি?
সোহম বলো তো গ্রিগনার রিএজেন্ট অ্যাড করলে কি হবে এটার মধ্যে, ফর্মালডিহাইডের মধ্যে? একটু আগেই তো করলাম। কেউ করে উঠতে পারলে না এখনো? নবনীতা করেছো? কোনো চিন্তার কোনো কারণ নেই, যদি করে থাকো তাহলে বলো, নাহলে তো আমি করিয়ে দেবো, অসুবিধা কোথায়? ফ্রিলি করো, ফ্রিলি করো। অত মানে হেডেক নিয়ে এগুলো করলে হবে না। রাজশ্রী রয়েছে? রাজশ্রী হয়েছে? না স্যার, 1 মিনিট। হুম। দুটো স্টেপ, জাস্ট দুটো স্টেপ। হ্যাঁ স্যার। হয়েছে? কি করে করলে? স্যার গ্রিগনাট রিয়েজেন্ট দিলাম, কোন গ্রিগনার রিএজেন্ট দিলে? তারপরে ওই কোন গ্রিগনার রিএজেন্ট দিলে? CH3 mg/বিয়ার। আচ্ছা, নিচে ইথার লিখেছো তো? হ্যাঁ। এটা 1 নম্বর। 2 নম্বর স্টেপে এইচ প্লাস কি হবে? কি হবে প্রোডাক্ট? বলো 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 বলো। স্যার CH3 হ্যাঁ, CH2OH। বাস CH3CH2OH, বাস, ভেরি গুড। তারপর তারপরে কপার দিয়ে হিট করলাম। কপার দিয়ে হিট করলে 300 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কি হবে? যেটা হওয়ার কথা সেটাই হবে। তাহলে তাহলে হ্যাঁ। এটা তো আমরা একটু আগে করলাম, তো করা জিনিস অলরেডি, তাই না? পুরোটাই করা জিনিস, জাস্ট এটাই আমরা করেছি। একটা রিয়াকশনের বা একটা কনভার্সনের মাঝখানে দুটো স্টেপ ছিল এটা। তো এগুলো তো প্রত্যেকটা স্টেপ ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই না? মাঝখান থেকেও আসতেই পারে কিছু না কিছু। তো এই হলো একটা প্রসেস। তো একটা প্রসেসই আমরা করব, আমরা কিন্তু একটার জন্য 3টে 4টে প্রসেস ইউজ করব না, ঠিক আছে? কোয়েশ্চেন যদি আসে তখন সেইভাবে আমরা করব, সেটা পরের কথা। তার আগে আমি তোমাদের চার্ট বানিয়ে দেবো, চার্টে দেওয়া থাকবে কি হলে কি হয়, কিভাবে কি হয়, মোটামুটি থাকবে। তো সেইভাবে কিন্তু আমরা করব সেটা পরে, বুঝলো? আচ্ছা, তো আমরা একটা জিনিস একটু আগে বানিয়েছিলাম, অ্যালডিহাইড থেকে আমরা প্রোপান 2 অল বানিয়েছিলাম। এবারে আমরা প্রোপান 1 অল বানাবো। কোথা থেকে? অ্যাসিটালডিহাইড থেকে। তাহলে এটা করো তো, অ্যাসিটালডিহাইড 2 প্রোপান 1 অল কিভাবে হবে? কিভাবে হবে? খুব সোজা। এই অ্যাসিটালডিহাইড, দেখো ভালো করে লক্ষ্য করো, আমাকে এখানে প্রথমত স্টেপ আপ রিয়াকশন করতে হবে। কেন? কারণ ওটা প্রোপান 1 অল, আর অ্যাসিটালডিহাইডে থাকে দুটো কার্বন, প্রোপান 1 অলে থাকে 3টে কার্বন। দ্যাট মিন্স আই হ্যাভ টু ইনক্রিজ, at any cost I have to increase 1 carbon. That means it's a step up reaction. তাহলে অ্যালডিহাইড কিটোনের স্টেপ আপ রিয়াকশন কিভাবে করা হয়?
একটা কার্বন বাড়াতে গেলে কি করতে হবে? চট করে বলো, এক্ষুনি বলো। অ্যালডিহাইড কিটোনের একটা কার্বন ইনক্রিজ করতে গেলে কি অ্যাড করতে হয়? এটাই তো শেখালাম আজকে। এটা MGBR হ্যাঁ, কি কি আবার বলো? গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট গ্রিগনার রিজেন্ট। কোন গ্রিগনার রিজেন্ট একটা কার্বন ইনক্রিজ করতে গেলে? আরে কুকুরটা এত চিৎকার করে না। CH3 MGBR। CH3 MgBr, ভেরি গুড। তাহলে এই অ্যালডিহাইড এর মধ্যে আমি অ্যাপ্লাই করব CH3 MgBr, একদম ঠিক। তার সঙ্গে ইথার, মানে ইথার ইজ বেসিক্যালি দ্য সলভেন্ট। 2 নম্বর স্টেপে H+। তাহলে কি তৈরি হবে? একটা এক্সট্রা কার্বন কন্টেইনিং অ্যালকোহল, তাই তো? CH3 CHOH, আর এই পাশে একটা CH3 জুড়ে যাবে, তাহলে প্রোপান টু বল হলো। প্রোপান টু বল। এবার আমরা কি আগের দিন শিখিনি প্রোপান টু বল থেকে কি করে প্রোপান 1 অল করা যায়? মানে আজকেই শিখিনি, একটু আগে শিখেছি তো কিভাবে করা যায়। এখান থেকে বার করে দাও ওইচটাকে। কিভাবে বার করবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড দিয়ে হিট করো, ওয়াটার এলিমিনেট হয়ে যাবে, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 হয়ে যাবে, প্রোডাক্ট। এবার দেখো এখানে তুমি 1 অল কি করে করবে? এটাকে কিভাবে করবে বলো? প্রথমে ব্রোমিন অ্যাড করবে, তো ব্রোমিনটাকে ওইচে কনভার্ট করবে। ব্রোমিন কিভাবে অ্যাড করব? ওই কোনায় কর্নারে ওই যে CH2 ডান দিকের ওখানে ব্রোমিন কিভাবে অ্যাড করা যাবে? কি রিঅ্যাকশন বলতে হবে এটা? স্যার হ্যাঁ, HBr অ্যাড করব। শুধু HBr আর পারক্সাইড। ভেরি গুড, HBr অ্যান্ড পারক্সাইড, অর্গানিক পারক্সাইড। তাহলে কি হবে? CH3 CH2 CH2 অ্যান্ড Br। এবার এবার কি করব? এই তো তোমরা শিখে যাচ্ছ আস্তে আস্তে, খালি চেষ্টাটা আরেকটু বাড়াতে হবে। কি করতে হবে এবার ফাইনাল স্টেপে? এটা তো আমি এক্সপেক্ট করবো, এত কিছু করার পর এইটুকু তো আমি এক্সপেক্ট করতেই পারি তোমাদের স্যার থেকে, বলো। স্যার KOH। শুধু KOH? শুধু KOH? শুধু KOH দিয়ে কিচ্ছু হবে না। কিরকম KOH লাগবে বলো বলো বলো, চট করে বলো। কিরকম KOH লাগবে? সুভাইনি বলো, কেমন KOH লাগবে? অ্যাকুয়াস। অ্যাকুয়াস KOH, এক্স্যাক্টলি। আমাদের দরকার অ্যাকুয়াস KOH। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে? CH3 CH2 CH2 OH হয়ে গেল। তাহলে এটা কি? কিছুই না। নেক্সট, ইথানল টু অ্যাসিটোন। ইথানল টু অ্যাসিটোন। কিভাবে হবে? কিভাবে হবে ইথানল থেকে অ্যাসিটোন? চেষ্টা করবে একবার। কে কে চেষ্টা করতে চাও বলো? ইথানল থেকে অ্যাসিটোন কে চেষ্টা করবে? 2 মিনিট সময় দিচ্ছি, টাইম লিমিটেড, 2 মিনিট। পারা উচিত, বুঝলে তো? পারা উচিত। স্যার প্রথমে তো গ্রিগনার রিএজেন্ট দিতে হবে। রিগনার রিজন দিয়ে দেবে? হ্যাঁ স্যার, একটা কার্বন যে বাড়াইতে হবে। ইথানল, ইথানল একটা অ্যালকোহল, একটা অ্যালকোহলে গ্রিগনার রিজন দিয়ে কি হবে তোমার? এটা অ্যালকোহল, এখানে গ্রিগনার রিজন দিয়ে কি হবে তোমার বলো? স্যার ফার্স্টে
অক্সিডেশন করতে হবে। অক্সিডেশন করতে চাইছো, ভেরি গুড, ঠিক আছে করতে পারো। কি দিয়ে করবে? সে কি কারসার নড়ে না কেন? হ্যাঁ নড়েছে। কি দিয়ে অক্সিডেশন করবো? কপার 300°C, ঠিক আছে খুব করো, কোনো অসুবিধা নেই। কি হবে? CH3 C ডাবল বন্ড O। হবে, এটা কোনো অসুবিধা নেই। এবার কি হবে? তারপর গ্রিগনার রিএজেন্ট অ্যাড করতে হবে। রিগনার রিজেন্ট অ্যাড করে দেবে? কি বলছো, আবার বলো। তারপর গ্রিগনার রিএজেন্ট কোন রিগনার রিজেন্ট অ্যাড করবে? কোন CH3 রিগনার রিজেন্ট? MgBr। CH3 MgBr, ওকে ভেরি গুড। তাহলে কি হবে? এখানে অ্যাটাক করবে, তাহলে CH3 C, এখানে CH3, এখানে OH, এখানে H, এই অ্যালকোহলটা তৈরি হবে, তাই তো? প্রথম স্টেপে গ্রিগনার রিজেন্ট ইথার, সেকেন্ড স্টেপে H+, হলো। এবার কি করব? এবার বলে ফেলো, হচ্ছে, বলে ফেলো বলে ফেলো, আরেকটু, শেষ তো অলমোস্ট হয়ে আসলো। লাস্টের স্টেপটা স্যার ইসে করব, এই H2SO4 মানে সালফারিক অ্যাসিড আর K2Cr2O7 দিব। ওটা যদি করো এখানে, তাহলে খুব একটা লাভ হবে না। দিতে পারো, আর কোনো উপায় নেই। আর কি কোনো উপায় নেই? স্যার ভাবি। ভাবো, ওটা ছাড়া আর কিছু দেওয়া যায় না? তোমার চোখের সামনে একটা আছে কিন্তু, তোমার চোখের সামনে একটা আছে, দেখা যাচ্ছে না? কপার 300°C। আরে রে, হবে না? হয়ে যাচ্ছে। কিংবা আমরা এখানে কিন্তু পিসিসি অ্যাপ্লাই করতে পারি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা পিসিসি, সেটাও কিন্তু এখানে একটা অপশন ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এবার আমি একটা এমন দেব কনভার্সন, যেটাতে তোমাদের ক্লাস 11 এর কনসেপ্ট ইউজ হবে। এটা করো। এটা করো, হ্যাঁ অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন। আচ্ছা অ্যাসিটিলিন লিখলে তোমরা বুঝতে পারবে না, ইথাইন লিখি। ইথাইন থেকে অ্যাসিটোন। দেখো ইথাইনের আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। আশা করি ইথাইনের ফর্মুলা বা স্ট্রাকচার তোমরা জানো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ইথাইন এরকম দেখতে হয়, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ। আর অ্যাসিটোন তো তোমরা এতক্ষণ থেকে দেখেই আসছো কেমন দেখতে হয়, এরকম। তাহলে কি করে কনভার্ট করা যেতে পারে ইথাইনকে অ্যাসিটোনে?
কি হলো, ভাবনা চিন্তা করো। একটা কথা বলো আমাকে, প্রথমে দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি করতে হবে? ফার্স্ট ইমপ্রেশন, ইথাইনকে দেখে স্যার কি মনে কার্বন হচ্ছে? বাড়াতে হবে। কি বললে, আবার বলো। স্যার কার্বন। বাহ, এই তো শিখে গেছে। কার্বন কি করে বাড়াবো? গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে। ও না, ও না, তাহলে কিভাবে কিভাবে বলো। এই ইথাইনটাকে একটা রিয়াকশন আছে যার মাধ্যমে আমরা ডাইরেক্টলি অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি, বুঝতে পারলে? প্রথমত এটা অ্যালডিহাইড কিটোনের ফরমেশন বা প্রিপারেশন যেখানে হয় সেখানে পড়েছি। সেকেন্ডলি এই রিয়াকশনটা ক্লাস 11-এ যখন তোমরা ছিলে সেখানে অ্যালকাইনের কেমিক্যাল প্রপার্টিজ ছিল, সেইখানে তোমরা এটাকে পড়েছো। ভালো করে দেখে নাও আরেকবার। সেটা হচ্ছে এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, এই হলো ইথাইন। এর মধ্যে আমরা যদি HgSO4 H2SO4 আর ওয়াটার দিয়ে হিট করি, দেখবে কখনো কখনো 20% H2SO4 লেখা থাকে, ঠিক আছে, ডাইলিউট H2SO4 HgSO4 আর ওয়াটার। তো তাহলে কি হয়, তাহলে এটা আস্তে আস্তে এরকম একটা অ্যালডিহাইডে কনভার্ট হয়। আহ, এটা এটা কি অ্যাসিটালডিহাইড তো। এইবার আশা করি তোমাদের এটা বলে দিতে হবে না যে অ্যাসিটালডিহাইডকে আমরা ফার্দার অ্যাসিটোনে কিভাবে নিয়ে যাব, বলে দিতে হবে? পারবে অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটোনে নিয়ে যেতে? কি পারবে কি না বলো। অর্কপাল, একটা কথা বলি তোমাকে, শোনো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। যখন জিজ্ঞেস করব ইন্টারঅ্যাক্ট করতে হবে। ইন্টারঅ্যাক্ট মানে কি? ইন্টারঅ্যাক্ট করা মানে এটা না যে তোমাকে নির্ভুল উত্তর দিতে হবে প্রশ্ন, ঠিক আছে? তুমি ভুল উত্তর দাও, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট তুমি মাইকটাকে আনমিউট করতে হবে। তোমাকে মাইকটা যদি তুমি আনমিউট না করো তাহলে কিন্তু তোমার কিচ্ছু হবে না, ইনভলভ হতে হবে এগুলোর সঙ্গে, তাহলে গিয়ে তুমি শিখতে পারবে, নাহলে কিন্তু এগুলো শেখা হবে না আর এই জীবনে, বুঝতে পারলে? এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো শিখে গেলে অর্গানিক কেমিস্ট্রির অনেকটা পোর্শন তোমার কভার আপ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, তুমি আনসার করতে পারবে অর্গানিক কেমিস্ট্রির থেকে অনেক কিছু খুব ইজিলি। তো ইনভলভমেন্টটা খুব দরকার, কোনো উন্নতি হবে না। আমি যদি কালকে 15 তারিখের পর থেকে অফলাইনেও স্টার্ট করি তাহলেও দেখবে একই অবস্থা রয়ে গেছে, যদি তুমি ইনভলভ না হও। চুপ থাকা এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঠিক না, ভেরি হার্মফুল, বুঝতে পারলে? আমি দুজনকেই বলছি, সোহমকেও এই কথাটা বলছি, আমি অর্কপালকেও বলছি, বুঝতে পারলে? তো ইনভলভ হতে হবে, চেষ্টা করতে হবে। দেখো এরা তো ভুলভাল বলছে মাঝে মাঝে, তো এটা তো চেষ্টা করছে অন্তত, তো সেই চেষ্টাটা করতে হবে। বা পারবো না, ভুলে গেছি, মনে পড়ছে না, এগুলো বলতে হবে দরকার হলে, কিছু তো একটা বলতে হবে, মিউট হয়ে থাকলে হবে না, বুঝতে পারলে তো? অর্কপাল বলো, এই অ্যালডিহাইডটাকে আমি অ্যাসিডনে কি করে কনভার্ট করব, এবার বলো। বলো তো, অ্যালডিহাইডটাকে আমি অ্যাসিডনে কিভাবে কনভার্ট করব? দেখেছো তোমার ইনভলভমেন্ট কতটা কম? হ্যাঁ বলো, বলে বলো, অর্কপালকে জিজ্ঞেস করছি। ইয়েস স্যার। হ্যাঁ বলো, এই যে অ্যাসিটালডিহাইডটা যেটা তুমি তৈরি করেছো, এটাকে তুমি অ্যাসিটোনে কনভার্ট করবে, কিভাবে কনভার্ট করবে?
একটা কার্বন তো আমাকে ইনক্রিজ করতে হবে। অ্যালডিহাইডের মধ্যে যদি একটা কার্বন ইনক্রিজ করতে হয় তাহলে একটাই তো উপায় জীবনে, সেটা কি? গ্রিগনার রিয়েজেন্ট অ্যাড করা। গ্রিগনার রিএজেন্ট অ্যাড করব। কি গ্রিগনার রিএজেন্ট অ্যাড করব? কোনটা? কোন গ্রিগনার রিএজেন্ট অ্যাড করতে হবে? নাম কি ওটার? নামটা মনে নেই। নাম মনে নেই? হ্যাঁ, মনে নেই কেন? কার নাম মনে আছে বলো? কতবার নামটা উচ্চারণ করলাম আজকে? হ্যাঁ সেই সোহম, মনে আছে তোমার? না স্যার। মনেই নেই? আচ্ছা, তাহলে বাকিরা কেউ একজন বলো। শুভাইনি, তুমিও কিন্তু মিউট হয়ে পড়ে আছো অনেকক্ষণ থেকে, কেন? আচ্ছা, কেউ একজন বলো এখানে কি ইউজ করতে হবে। আচ্ছা যাক গে, ঠিক আছে, আমি তো দেখিয়ে দিয়েছি একটু আগে। CH3 HGBr. হ্যাঁ, CH3 MgBr, আর তার সঙ্গে সেকেন্ড স্টেপে H+। তাহলে কি হবে? ওটা কিসে কনভার্ট হবে? 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হবে। আর এই 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলেই কিটোন হয়ে যাবে। কি দিয়ে অক্সিডাইজ করব? কপার দিয়ে হিট করব, বাস, কাজ শেষ। বোঝা গেল? আরেকটা বলি কাছাকাছি, প্রোপাইন থেকে অ্যাসিটোন, এটা ছিল ইথাইন, এবারটা প্রোপাইন। প্রোপাইন টু অ্যাসিটোন কিভাবে হবে? কিভাবে হবে? প্রোপাইন কিভাবে লেখে? CH3 সি ট্রিপল বন্ড CH, এটা হলো প্রোপাইনের ফর্মুলা। এই প্রোপাইনকে আমাদের অ্যাসিটোনে কনভার্ট করতে হবে। CH3 CEO CH3। মনে রাখবে, যদি কখনো কোনো অ্যালকাইনকে কোনো অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট করতে হয় তাহলে প্রথম একটা কাজ আমাদের করতেই হবে। সেটা কি? সেটা সিম্পলি এই কাজটা, যেটা আমি আগেরটাতেও করেছি, এটাতেও করব। HgSO4 H2SO4 আর ওয়াটার অ্যাপ্লাই করে এটাকে হাইড্রেশন করব। তাহলে কি দাঁড়াচ্ছে? CH3 CHOH ডাবল বন্ড CH2। আলটিমেটলি এটা কিসে কনভার্ট হবে? আলটিমেটলি এটা এটাতে কনভার্ট হবে, মানে অ্যাসিটোনে কনভার্ট হবে। বোঝা গেল? কিছুই না, এইটাই, এইটুকুই, বড়ই ছোট। বুঝতে পারলে? এটা কিন্তু আমরা পড়েছিলাম যখন আমরা অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন পড়েছিলাম, তখন কিন্তু আমরা এটা পড়েছিলাম। এবার যারা সেদিন ক্লাস করোনি তাদের আমি বলেছিলাম রেকর্ডিংটা একবার দেখে নিতে। আমি জানি না তোমরা দেখেছো কিনা, দেখে নেওয়াটা তো উচিত ছিল। যাই হোক, এটা হলো। নেক্সট, আমরা মিথেন থেকে ফর্মালডিহাইড বানিয়েছি। আগের দিন দেখেছিলাম না মিথেন থেকে ফর্মালডিহাইড, মনে আছে? মনে পড়ে কি বলো? মনে না পড়লে বলো, সেটাও বলো। চলো করো তাহলে। মিথেন থেকে ফর্মালডিহাইড কি হবে? কি হবে বলো? সিম্পলি কিচ্ছু না, ওজোন দিয়ে অক্সিডাইজ করতে হবে, ওজোন দিয়ে অক্সিডাইজ করতে হবে। উল্টোটা? উল্টোটা পারবে?
ফর্মালডিহাইড থেকে মিথেন, এটা না আমাকে একজন বলো, কে বলবে বলো, কি রিয়াকশন এটা, কি টাইপের রিয়াকশন? রাজশ্রী? এটা হ্যাঁ, স্টেপ আপ না স্টেপ ডাউন? মানে আমি নাম জিজ্ঞেস করি রিয়াকশন, অবভিয়াসলি একটা রিয়াকশন তো না। ম্যাম এটা স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ আপ না স্টেপ ডাউন? বলো বলো। স্যার কার্বনের নাম্বার তো সেম। কোথায় সেম? ও আচ্ছা সেম, ঠিক ঠিক ঠিক, এটাও ঠিক। না স্টেপ আপ না স্টেপ ডাউন, তাহলে কি করা যেতে পারে? এটা তো ভালো কথা খেয়াল করেছো। না স্টেপ আপ না স্টেপ ডাউন, তাহলে কি করা যেতে পারে বলো? এই যে অ্যালডিহাইডটা দেখতে পাচ্ছ, সরি আমি এটা অ্যালডিহাইড লিখবো, ভুল করে আমি কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিয়েছি। এটা এই যে অ্যালডিহাইডটাকে দেখা যাচ্ছে HCHO, এই অ্যালডিহাইডের মধ্যে যদি আমি এটাকে আমি রিডিউস করি ইন দ্য সেন্স, এর মধ্যে আমি সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে, আর তার সঙ্গে ওয়াটার বা HCl দিই, ওয়াটারই দিলাম ধরো, মধ্যে কথা আমি এটাকে রিডিউস করলাম, যে কোনোভাবে রিডিউস করতে পারো তুমি। এক্ষেত্রে এত কিছু না করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও অ্যাপ্লাই করতে পারো, সিম্পল রিডিউসিং এজেন্ট যেগুলো আছে। তা কি হবে, কি হবে, এটা কনভার্ট হবে, হবে কি দেখো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হবে। আচ্ছা, মিথানলকে মিথেনে কিভাবে কনভার্ট করা যায়? কিভাবে কনভার্ট করবে? ওখান থেকে অক্সিজেনকে সরাবে কিভাবে? দেখো, তোমার কাছে একটা উপায় আছে, যেটা তুমি জানো অলরেডি, আমি বলবো এখন। স্যার সিইউ দিয়ে হিট করতে হবে। কি দিয়ে হিট করবে? কপার। কি দিয়ে বলো? কপার। সবকিছু কপার দিয়ে হিট করলে হবে পৃথিবীতে সব কাজ? ওটা কিসের মধ্যে ছিল? ওটা আমরা কি করেছিলাম খেয়াল করো, আমরা একটা অ্যালডিহাইডে কনভার্ট করেছিলাম, মানে আমরা ওটাকে অক্সিডাইজ করেছিলাম অ্যালকোহলটাকে। এখানে তো অক্সিডাইজ হচ্ছে না, এখানে তো রিডাকশন হচ্ছে, তাই না? কিভাবে করা যেতে পারে এটা? এটা করে নাও, তারপর আমি তোমাকে একটা সিঙ্গেল স্টেপ প্রসেস শেখাবো। এটা করো, দেখো এইটার মধ্যে আমরা যদি সিম্পলি SOCl2 দিই বা PCl5 দিই, তাহলে কি হবে? CH3Cl হবে, তাই না? এটার মধ্যে সোডিয়াম আর নিথার দিয়ে যদি আমরা ওয়ার্ডস রিঅ্যাকশন করি, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3 মানে ইথেন ফরমেশন করবে। ইথেনের মধ্যে আমি ক্লোরিন দিয়ে দিচ্ছি আর HNO দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ইথাইল ক্লোরাইড, তাই না? আচ্ছা, ইথাইল ক্লোরাইডে যদি আমরা অ্যাকুয়াস KOH দিই, তাহলে কি হবে? ইথানল। ইথানলকে যদি আমরা অক্সিডাইজ করি, কি দিয়ে করা যেতে পারে অক্সিডেশন? অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কি হবে? CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। এবার যে কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হলো, এটাকে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, হাইড্রোক্সাইড মানে হচ্ছে সোডা লাইম দিয়ে যদি হিট করা যায়, তাহলে হয়ে যাবে মিথেন। তাহলে এটা একটা লং প্রসেস, অনেকগুলো স্টেপ আছে এখানে, তাই তো? তো আমার এত বিলাসিতা নেই, আমি এত স্টেপ টেপ করতে পারবো না, তাহলে আমি কি করব? তাহলে আমি একটা অল্টারনেটিভ মেথড খুঁজে বার করেছি এখানে, সে নাম, দেখো নামটা কি? দুটো জিনিস তুমি করতে পারো এখানে, একটা হলো সিম্পলি ক্লেভেনসনস রিডাকশন, আরেকটা কি?
আরেকটা হলো উলফ কিশনার রিডাকশন। একটা ক্লেমেনসন রিডাকশন, একটা উলফ কিশনার রিডাকশন। তো ক্লেমেনসন রিডাকশন আমি দেখবো এখানে শুধুমাত্র, উলফ কিশনার কিন্তু আমি দেখবো না কারণ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি উলফ কিশনার। তো উলফ কিশনার নিয়ে আমি এখন মাথা ঘামাবো না, আমি শুধুমাত্র ক্লেমেনসন দেখবো। তাহলে কি করা হয় ক্লেমেনসন রিডাকশনে? অ্যালডিহাইডটা না হলো, অ্যালডিহাইডটার মধ্যে সিম্পলি অ্যাড করা হয় কি, দেখো জিঙ্ক অ্যামালগাম আর তার সঙ্গে HCl, ঠিক আছে? জিঙ্ক অ্যামালগাম তার সঙ্গে HCl। তাহলে কি হয়, এই ডাবল বন্ড ওটা সরে গিয়ে এখানে হাইড্রোজেন চলে আসে, মানে CH4 মিথেন। তাহলে এটা খুব সহজ একটা উপায়, একটা স্টেপে কাজটা করে দেওয়া যায় কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া। আর ওপরের গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তুমি জানো অলরেডি, বারবার করে প্র্যাকটিস করেছো এই দুদিনে। প্র্যাকটিস করেছো কিনা জানি না, মানে এখানে অন্তত আমি প্র্যাকটিস করেছি, বাড়িতে তোমরা কি করেছো আমি সেটা জানি না, আর তোমাদের দেখিয়েছি বলতে পারো। যাই হোক, তো দুটো উপায় আছে, এবার যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা করতে পারো। তবে আমি বলবো অল্টারনেটিভ যেটা বললাম সেটাই করো, সেটাই বেটার। কারণ এটা একটা সুন্দর প্রসেস, খুব ইজিলি হয়, বুঝতে পারলে? আর উপরের গুলো খুব কমপ্লিকেটেড প্রসেস, প্রচুর স্টেপ, যত স্টেপ বাড়বে তোমার রিয়াকশনের তত কিন্তু তোমার ক্রেডিট কমবে, বুঝতে পারলে? সোহমের ক্লাস নেই আজকে? আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের হয়ে এসছে মোটামুটি। তো তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আজকে সেই হোমওয়ার্ক দুটোকে তোমাদের করতে হবে, ঠিক আছে? চলো আমি দুটো হোমওয়ার্ক লিখে দিচ্ছি, লিখে তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি। এগুলো করবে বাড়িতে বসে বসে। কোয়েশ্চেন নাম্বার 1 বানাবে হচ্ছে অ্যাসিটোন থেকে প্রোপাইন। আমরা কি প্রোপাইন থেকে অ্যাসিটোন বানিয়েছি না? তোমরা বানাবে অ্যাসিটোন থেকে প্রোপাইন, উল্টোটা। এবার প্রবলেমটা কোথায় অ্যারাইজ করবে, যারা ক্লাস 11 পড়েনি তাদের হবে বিপদ। অ্যাকচুয়ালি কেউই পড়েনি এখানে ক্লাস 11 ঠিকঠাক করে। তো প্রশ্ন হচ্ছে কিভাবে হবে, ক্লাস 11 এর বইটা খুলতে হবে। অ্যালকাইন কি করে বানায়, এটা প্রোপাইন তো একটা অ্যালকাইন, অ্যালকাইন কি করে প্রিপেয়ার করে, ওই জিনিসগুলো তোমাদেরকে খুঁজতে হবে বসে বসে। খোঁজো এবার। নেক্সট, ফর্মালডিহাইড থেকে এনবিউটেন, ফর্মালডিহাইড থেকে এনবিউটেন। 3 নম্বর, অ্যাসিটালডিহাইড থেকে বিউটান 2 ওন, অ্যাসিটালডিহাইড থেকে বিউটান 2 ওন, ঠিক আছে? 4 নম্বর, 4 নম্বর হচ্ছে এটা, প্রোপানন থেকে প্রোপিন, প্রোপানন থেকে প্রোপিন। আরে এত চিৎকার করে না, প্রোপানন থেকে প্রোপিন, বুঝতে পারলে? আরেকটা দিয়ে দিই, সেটা হলো বেনজালডিহাইড থেকে বেনজোফেনন। না দেখে নিজে নিজে বুদ্ধি অ্যাপ্লাই করে তোমরা করবে এটা, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করব যে তোমরা এখান থেকে দুটো করবে, দুটো করতে সক্ষম হবে, ঠিক আছে? তারপর বাকিটা দেখবো আমি সামনের দিন। আস্তে আস্তে এই কনভার্সনগুলোর লেভেল বাড়াতে হবে, লেভেল বাড়াতে হবে ইন দ্য সেন্স একটু কঠিনের দিকে যেতে হবে। খুব সোজা সোজা কনভার্সন করছি আমরা এখন, সারা জীবন তো সোজা সোজা কনভার্সন করা যাবে না। তো এই হলো ঘটনা। তো ঠিক আছে, আজকে এত অবধি থাক। নেক্সট আমরা আবার শনিবার দিন
করব। ঠিক আছে, কনভার্সনে আমরা আপাতত এখানেই স্টপ রাখবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে নেক্সট দিন আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের যে পোর্শনটা আছে সেইটা স্টার্ট করব আপাতত। আর ওটা হয়ে গেলে অ্যামিনটাও পড়ে ফেলবো। অ্যামিনটা পড়ে নিয়ে আমরা একবারে সামনের দিকে, ততদিনে সিবিএসসি যদি সিলেবাস দিয়ে দেয় আর সেখানে যদি এগুলো না থাকে তখন আমরা অ্যামিন করব না। আমরা অ্যামিন তাহলে পরে করব যখন সিবিএসসির সেকেন্ড টার্ম আসবে তখন। ঠিক আছে, সম্ভাবনা কম আছে অ্যামিন থাকার। তো যদি সিবিএসসি সিলেবাস না দেয় তাহলে অ্যামিন করব। ঠিক আছে, যদি দিয়ে দেয়, যদি না থাকে সেখানে অ্যামিন, তাহলে আমরা আবার সামনের দিকে চলে যাবো। ঠিক আছে, 3-4 নম্বর চ্যাপ্টারে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো। তোমরা হোয়াটসঅ্যাপটা একবার চেক করে নাও, ওখানে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাখছি তাহলে। বাই স্যার। বাই। স্যার। ঠিক আছে।